আসসালামু আলাইকুম, আমি নার্স মমতাজ। আজকের ভিডিওতে কথা বলবো প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ গর্ভাবস্থার শেষ 3 মাস নিয়ে। আমি আমার গত ভিডিওগুলোতে প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো চলুন শুরু করা যাক। থার্ড ট্রাইমেস্টার কী? প্রেগনেন্সির 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত সময়কে থার্ড ট্রাইমেস্টার বলা হয়। এটি গর্ভাবস্থার শেষ ধাপ। এই সময়ে বাচ্চার শরীর দ্রুত বাড়ে এবং মা ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকেন। বাচ্চার বৃদ্ধি কেমন হয়? এ সময় বাচ্চার ওজন দ্রুত বাড়ে, অঙ্গপ্রত্যঙ্গগুলো আরও শক্তিশালী হয়, বাচ্চা নড়াচড়া বেশি করে। 37 সপ্তাহের পর বাচ্চাকে ফুল টার্ম ধরা হয়। মায়ের শরীরে পরিবর্তন। এ সময় মায়ের শ্বাস নিতে কষ্ট হয়, বারবার প্রস্রাব হয়, কোমর ও পিঠে ব্যথা হয়, পা ফুলে যায়, ঘুম কম হয়, পেট শক্ত হয়ে যায়। শেষ 3 মাসে কী কী খাবার খাবেন? প্রথম 6 মাসের মতোই ডিম, মাছ, দুধ, শাকসবজি, ফলমূল এবং বাদাম। পর্যাপ্ত পুষ্টিকর খাবার মা ও বাচ্চার জন্য খুবই জরুরি। এছাড়া দিনে 3 থেকে 4 লিটার পানি পান করার বিকল্প নেই। এ সময় কী কী খাবার এড়িয়ে চলবেন? অতিরিক্ত তেল মশলা, জাঙ্ক ফুড, ধূমপান ও অ্যালকোহল, কাঁচা ও আধা সেদ্ধ খাবার, অতিরিক্ত কফি এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া। বিপজ্জনক লক্ষণ কী কী? বাচ্চা নড়াচড়া কমে যাওয়া, রক্তপাত হওয়া, প্রচণ্ড পেটে ব্যথা হওয়া, পানি ভেঙে যাওয়া, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা হওয়া, হাত পা অতিরিক্ত ফুলে যাওয়া, শ্বাসকষ্ট বেড়ে যাওয়া। এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। এবার আসি ডেলিভারির প্রস্তুতি নিয়ে। হাসপাতালের ব্যাগে কী কী জিনিস রাখবেন? মায়ের জন্য কাপড়, স্যানিটারি ন্যাপকিন, টাওয়াল, প্রয়োজনীয় ওষুধ, রিপোর্ট ফাইল, মোবাইল চার্জার, পানির বোতল। বাচ্চার জন্য নরম কাপড়, ডায়পার, টুপি এবং মোজা, তোয়ালে, বেবি কম্বল। এই জিনিসগুলো ব্যাগে আগে থেকেই গুছিয়ে রাখুন, যাতে জরুরি প্রয়োজনে তাড়াহুড়া করতে না হয়। হাসপাতালে যাওয়ার পরিকল্পনা। কোন হাসপাতালে যাবেন, কিভাবে যাবেন, জরুরি নাম্বার, এ সকল কিছু আগে থেকেই ঠিক করে রাখবেন, যাতে ডেলিভারির ব্যথা উঠলে তাড়াহুড়া করতে না হয়। রক্তদাতার ব্যবস্থা। জরুরি সময়ে রক্ত লাগতে পারে, তাই আগে থেকে একজন বা একাধিক রক্তদাতার ব্যবস্থা রাখুন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আগে থেকে প্রস্তুতি থাকলে চিন্তা কম হবে। এখন আসি পরিবারের সাপোর্ট। প্রেগনেন্সির সময়ে একটা মায়ের পরিবারের সাপোর্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ সময় মায়ের মানসিক যত্ন নিন, তার পাশে থাকুন, তার কাজে সাহায্য করুন, তাকে টেনশন মুক্ত রাখুন, ভালোবাসা দিন। পরিবারের ভালোবাসা ও সহযোগিতা মায়ের জন্য সবচেয়ে বড় শক্তি। শুধু পরিবারের সাপোর্ট পেলেই হবে না, মাকে নিজেকে শক্ত রাখতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। মানসিক যত্নে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন, হালকা হাঁটাহাঁটি করুন, ভালো চিন্তাধারা করুন, পরিবারের সাপোর্ট নিন, নিয়মিত ডাক্তার দেখান। মানসিকভাবে সুস্থ থাকলে প্রেগনেন্সির জার্নিটা অনেক সুন্দর হয়। কখন হাসপাতালে যাবেন? ব্যথা নিয়মিত হওয়া, পানি ভেঙে যাওয়া, রক্তপাত হওয়া, বাচ্চা নড়াচড়া কমে যাওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যাবেন। নিয়মিত চেক আপ মা ও বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে, তাই নিয়মিত ডাক্তারের কাছে যাবেন, নির্ধারিত সময়ে চেক আপ করবেন, বিপি এবং ওজন নিয়মিত রাখবেন। আলট্রাসোনোগ্রাফি সময় মতো করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। তো এই ছিল প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টার। প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টার খুবই গুরুত্বপূর্ণ সময়। সঠিক যত্ন, ভালো খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত চেক আপ মা ও বাচ্চা সুস্থ রাখতে সাহায্য করে। আমি নার্স মমতাজ আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।